সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখনও সেখানে উত্তেজনা চলছে। আর এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা দেখছেন যে সচিবালয় এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। অর্থাৎ আন্দোলনরত যে আনসার সদস্যরা রয়েছেন তারা আসলে ছাত্র আন্দোলনের যে দুজন সমন্বয়ক রয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে তারা আসলে আন্দোলনের এক পর্যায়ে অবরুদ্ধ করে রাখে। এই সংবাদে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন এবং একই সঙ্গে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় এলাকায় অভিমুখে আসেন এবং তারা আসলে ব্যাপক বিক্ষোভ গড়ে তোলেন এবং সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভের মুখে যে আন্দোলনরত আনসার সদস্যরা ছিল তারা আসলে স্থানটি থেকে সরে যেতে বাধ্য হয়। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আসলে যখন আনসার সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এখানে আটকে রেখে বিক্ষোভ করছিলেন, সেই সময়ে যখন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধারে এগিয়ে আসে ঠিক সেই মুহূর্তে আনসার সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই মুহূর্তে আসলে এই সচিবালয় এলাকায় এই সংঘর্ষে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন এবং এখানে যারা অবস্থান করছেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলাই। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে সেই আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আসলে সচিবালয় এলাকায় যেখানে আনসার সদস্যরা এই বিক্ষোভের পরবর্তী অবস্থানে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সচিবালয় এলাকায় এখনো ছেড়ে যায়নি। তারা তাদের সেই যে আন্দোলন তাদের যে সেই বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে এই স্থানটিতে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষা বাহিনীর সদস্যরা আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি এই মুহূর্তেও আসলে র্যাবের একটি বড় একটি ফোর্স এই মুহূর্তে আসলে সচিবালয় এলাকায় এসে প্রবেশ করেছেন। আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা তুমুল স্লোগানে তাদের এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি, তাদের যে ক্ষোভ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন তাদের আটকে রাখার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ ধ্বনি তারা আসলে তাদের এই মিছিল স্লোগানের মাধ্যমে তারা প্রকাশ করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক স্লোগানের সাথে তারা আসলে তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন একই সঙ্গে এই স্থানটি অর্থাৎ পুরো সচিবালয় এলাকার যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কোনো জায়গায় আসলে এই যে আগুন জ্বালিয়েও তারা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটি তারা প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি বিপুল পরিমাণ সাধারণ শিক্ষার্থী আসলে এই যে তাদের যে সমন্বয়ক, অর্থাৎ তাদের সমন্বয়কদেরকে যে আটকে রাখার যে আসলে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় তারা আসলে জানানোর চেষ্টা করছেন। আপনাদের আমি একটু আরো জানিয়ে রাখতে চাই যে ঠিক আজকে রাত 9:30টার দিকে আসলে যে আনসার সদস্যরা আন্দোলন করছিলেন তাদের সেই আন্দোলনের সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আটকে রাখার প্রতিবাদেই সাধারণ শিক্ষার্থীরা এখানে আসে এবং ঠিক রাত্রি 9:30টার সময় আসলে সেই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং সেই সংঘর্ষে বিপুল পরিমাণ শিক্ষার্থী, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আপনারা দেখছেন যে বাংলাদেশ সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচিটি আসলে চালিয়ে যাচ্ছেন। আপনারা
দেখছেন যে এই স্থলটিতে এখন পর্যন্ত আসলে টুকরো টুকরো দলে ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ হয়ে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং এই বিক্ষোভটিকে আরো জমায়েত করে তুলছেন। তারা একই সঙ্গে নানা স্লোগানে আসলে তাদের যে প্রতিবাদ ধ্বনি, সেই স্লোগানে তারা আসলে সেই প্রতিবাদ ধ্বনিটি উচ্চারণ করছেন। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে আরো বিপুল পরিমাণ শিক্ষার্থী আরো এই সচিবালয় এলাকায় এসে প্রবেশ করছেন। অর্থাৎ রাত্রি 9টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দলে দলে এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্র রয়েছেন তারা বেশ কয়েকজন যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা সচিবালয় এলাকায় এসছেন এবং তারা তাদের যে বিক্ষোভ, যে প্রতিবাদ, সেই প্রতিবাদটি তারা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে আশপাশে থাকা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা যেমনটি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি নাকি ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কথাও আমরা শুনেছি এখানকার সাধারণ শিক্ষার্থীদের কাছে। একই সঙ্গে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে দুইজন সমন্বয়ককে সচিবালয়ে আটকে রাখা হয়েছিল তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরে অবস্থান করছে বলে আমরা আসলে জানতে পেরেছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন তাদেরকে আটকে রাখার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ ধ্বনিটি তারা তাদের সেই বিক্ষোভের মধ্য দিয়ে আসলে উচ্চারণের চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের স্লোগান, নানা ধরনের উক্তি এবং বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে তারা আসলে তাদের প্রতিবাদের ভাষাটি চালিয়ে যাচ্ছে। তো আপনারা দেখছেন যে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের যে বিক্ষোভ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তাদের আটকে রাখার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভের এই ছিল আমার কাছে সচিবালয় এলাকা থেকে সর্বশেষ। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এই ঘটনার সবশেষ আপনারা দেখতে পাবেন সময় সংবাদের ফেসবুক পেজে।